উদ্দেশ্যে আমরা জানাই লাল সালাম, শহীদদের উদ্দেশ্যে আমরা জানাই লাল সালাম। চলছে কাশ্মীরের পহেলগাঁওয়ে শহীদের রক্ত, বন্দে মাতরম, শহীদদের আজকে আপনার উদ্যোগে চুঁচুড়া বিধানসভায় ভারতীয় সেনাবাহিনীর জয় নিয়ে আজকে একটা পদযাত্রা ছিল, সেখানে বিভিন্ন রকম স্লোগান শোনা গেল, তার মধ্যে শোনা গেল ভারতীয় সেনাবাহিনীরা লাল সালাম জানাচ্ছে, কি বলবেন? ৮-১০ হাজার লোকের মিছিল হয়েছে আর প্রায় ৫-৬ কিলোমিটার রাস্তা হেঁটে আমরা যাচ্ছি। আপনারা তো দেখেছেন এই মিছিলের সামনের সারিতে আমি আমার দলের কাউন্সিলর প্রধান তাদের নিয়ে নেতৃত্ব দিচ্ছিলাম। আর আজকের এই মিছিল শুধু দলের তো ছিলই, আমরা সাধারণ মানুষকেও আহ্বান করেছিলাম। এখন আমাদের মধ্যে যদি সাধারণ মানুষ ঢুকে পড়ে কেউ কোথাও লাল সালাম বলে, বামপন্থী লোকও যদি আমাদের এটাকে সমর্থন করে, তো আনন্দের কথা। জনতা পার্টি সারা ভারতবর্ষে সেনাবাহিনীদেরকে সম্মান জানানোর জন্য তিরঙ্গা যাত্রা করছেন। তৃণমূল কংগ্রেসের লোক দেখানোর জন্য তিরঙ্গা যাত্রা করছেন, ভালো কথা, কিন্তু সেখানে সেনাবাহিনীর উদ্দেশ্যে কী স্লোগান দিচ্ছেন? লাল সালাম। আমরা বলি ভারত মাতার জয়, গৌরী কবি নন্দন বা অন্য কিছু, কিন্তু তারা আজকে বলছেন লাল সালাম। তার মানে কি ধরে নিতে হবে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর সিপিএমের একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে? তাই সিপিএমের যে স্লোগান লাল সালাম, এই স্লোগান আজকে তৃণমূল দিচ্ছে। তাহলে কি আজকে সামনে ২৬-এ তারা কি এই দিকে নিয়ে যাচ্ছে? তারা সিপিএম বিজেপির ভয়ে তৃণমূল কংগ্রেস আর সিপিএমের সঙ্গে কি জোট তৈরি করছেন? এটাই আজকে প্রশ্ন। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।